আলোচনার শুরুতেই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই, আজ যদি ঘুরে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয়, একবিংশ শতাব্দীর আধুনিক শক্তিমান এই জাহেলিয়াত আর এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয়, কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর আনিত অনুষ্ঠিত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব। কাজে আমাদেরকে আবার যারা আমরা আল্লাহর কিতাবুল্লাহ অনুসারী, যারা আমরা রাসূলুল্লাহর উম্মত, কিতাবুল্লাহর অনুসারী রাসূলুল্লাহর উম্মতদেরকে আবার সেই রাসূলুল্লাহ আদর্শ কিতাবুল্লাহ অনুসরণের মাধ্যমে সমস্ত তন্ত্রমন্ত্রের কবরস্থানের মধ্য দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুন বিশ্ব ব্যবস্থা মোহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চার কর্মসূচির মাধ্যমে পৃথিবীর আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির চারটি কর্মসূচিরই কেন্দ্রবিন্দু ছিল কোরআন, কিতাবুল্লাহ। কিতাবুল্লাহকে কেন্দ্র করে রাসূলুল্লাহর সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে। প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরের, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ, কোরআনে কারীমকে তেলাওয়াত করে শোনানো, কোরআনের তেলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয় গহীনের মধ্যে, মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা, বিপ্লবের বীজ রোপণ করা, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ। তবে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মূর্ছনার মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের ঝংকারের মাধ্যমে সমস্ত জাহেলিয়াত এবং অন্ধকারের বীজ শুদ্ধ প্রকম্পন তৈরি করা। প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের রিসাইটিং, কোরআনের রিডিং পড়া, কোরআনের পাঠ। এক কথায় বলতে গেলে তেলাওয়াতু কিতাবিল্লাহ। আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা, যে কোরআনে পাকের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। বিপ্লবের আল্লাহ নবীর এই মহান পরিবর্তন, এই ইনকিলাব, এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত। এটি একটি, আবারও বলছি, স্বয়ং সম্পন্ন কর্মসূচি। স্বয়ং সম্পন্ন কর্মসূচির অর্থ হলো যে কোরআনের তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য বস্তু। এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে, কোরআনের অর্থ যদি সে নাও বুঝে, তবুও কোরআনে পাকের তেলাওয়াত এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না। কোরআনের তেলাওয়াত এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল। পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাওয়াত এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে। পৃথিবীর অন্য কোন গ্রন্থ, অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা, অর্থ না বুঝে সেটি পড়া, এর কোনো প্রভাব নাই। সেটা যে কোনো
বিষয়বস্তুর গ্রন্থ হোক, বই হোক, আপনি দর্শনের বই, সাহিত্যের বই, সায়েন্সের বই, মেডিকেলের যত বইপত্র এগুলো পড়েন, যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে, তার অর্থ না বুঝে, তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না। দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে পাক, যে কোরআন না বুঝে পড়লেও সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে। কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহাত্ম্য রেখেছেন, সেই তাৎপর্য রেখেছেন। আমরা তাফসীর, হাদিস, তাফসীর এবং সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনীতে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে, ইতিহাসের কিতাবে একটি ঘটনা লিপিবদ্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে আরবের একজন প্রভাবশালী গোত্রীয় নেতা, প্রধান, ইবনুদ দাগিনাহ তার নাম, তার সঙ্গে দেখা। ইবনুদ দাগিনা জিজ্ঞাসা করলেন, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে মক্কায় আর আমার থাকার উপায় নেই। মক্কার মানুষ আমাকে চরম উত্ত্যক্ত করেছে, আমাকে অনেক আমার অমর্যাদা করেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে, কাজে আমি আর মক্কায় থাকবো না, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল যে আবু বকর, তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো নরম এবং মানুষের কল্যাণকামী মানুষ, পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায়, তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় হবে। আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না, আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না। সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ উৎপাত করবে না, আমি তার দায়িত্ব নিচ্ছি। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় আসে। মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আবু বকরের সঙ্গে কেন দুর্ব্যবহার করো? কেন তোমরা আবু বকরকে উত্ত্যক্ত করো? কেন তার উপর নির্যাতন চালাও? আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায়, সেটা হবে মক্কার মানুষের জন্য, মক্কার জন্য চরম অসম্মানের একটা বিষয়, মক্কার বাসীর জন্য এটা হবে একটা বদনামের কারণ। সুতরাং আবু বকরকে তোমরা উত্ত্যক্ত করো না, তাকে তোমরা নির্যাতন চালিও না, আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও। কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণ করে। নিজে আহার না খেয়ে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয়, মানুষের সে কল্যাণ সাধন করে। মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই ব্যাপারে আমরা আর আপত্তি করব না। মুহাম্মাদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয়, বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সে তেলাওয়াত করুক, সেটা তো আমরা বাধা দিব না। কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে, আবু বকরকে কোরআনের তেলাওয়াত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে, ঘরের ভিতরে।